মোটেও না। মোটেও হ্যাঁ। না। হ্যাঁ। রাখলাম, ভালো থাকবেন। শ্রাবণ ঠোঁট কামড়ে হেসে মেসেজ লিখলো। রেখে দিলে কি করে ভালো থাকবো? হিয়া বলল, যেভাবে আগে ছিলেন সেভাবেই। আগে তো ভালোই ছিলাম, মাঝখানে তুমি এলে কেন? আর এখন কেন দূরে সরিয়ে দিচ্ছ? হিয়া মেসেজটা পড়ে কি উত্তর দিবে ভেবে পেল না। শ্রাবণ আবার মেসেজ দিল, লোকে যেমন 1 মিনিটে কাউকে ভালোবাসতে পারে, আবার এমনও সময় আসে 1 সেকেন্ডে তাকে ঘৃণাও করতে পারবে। তোমাকে দেখার পরে আমার মধ্যে কোনো ঘৃণা জন্মায়নি যে ভুলে যাব তোমাকে আমি ভালোবাসি। ভালোবেসে তোমার কাছে এসেছি। হিয়া মেসেজটা পড়ে শকড, সাথে সাথে লিখলো, আমি পড়তে বসবো, পরে কথা হবে। শ্রাবণ মেসেজটা সিন করে রেখে দিল। কাব্য একটা দোকানের সামনে এসে তার বড় ভাইকে বলল, ভাইয়া একটু দাঁড়াও, আসছি। শ্রাবণ দাঁড়ায়। কাব্য দোকান থেকে বেরিয়ে আসে, হাতে কতগুলো চকলেট। শ্রাবণে বুঝতে বাকি নেই ও চকলেট নিয়ে এসেছে কেন। যাই হোক, শ্রাবণ এই মুহূর্তে কিছু বলল না। কাব্য শ্রাবণের কাছে এসে বলল, ভাইয়া চলো চলে যাই। কেন, ঘুরবি না? না, হয়ে গিয়েছে। সত্যি করে বলতো এখানে কেন এসেছিস? চকলেট কিনতে। শ্রাবণ মুখ বেঁকিয়ে বলল, তুই যে কোন চকলেট কিনতে এসেছিস বুঝতে বাকি নেই ভাই। ভাইয়া এইবারই শেষ। শ্রাবণ হাঁটতে হাঁটতে গম্ভীর শ্বাস ছেড়ে বলল, যে একবার সিগারেট চুয়েছে সে ছাড়তে চেয়েও সিগারেট ছাড়তে পারেনি। শ্রাবণ কাব্যকে নিয়ে বাসায় চলে আসলো। দোতলায় হিয়াদের ফ্ল্যাট দিয়ে যাওয়ার সময় হিয়ার সাথে দেখা হয়। হিয়া মনে হয় নিচতলায় কোনো দরকারে এসেছিল। হিয়া নিজেদের ফ্ল্যাট মেন দরজা খুলে ভিতরে ঢুকতে নিলে কাব্য ডেকে উঠল, আপু শুনুন। হিয়া ফট করে পেছনে তাকালো, দরজা বন্ধ করে বাহিরে দাঁড়ালো। শ্রাবণও বুঝতে পারলো না কাব্য হিয়াকে কেন ডেকেছে। কাব্য এগিয়ে গিয়ে হিয়ার সামনে দাঁড়ালো। হিয়া বলল, কিছু বলবেন? কাব্য পকেট থেকে 2টো চকলেট বের করে হিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, আপনার জন্য। হিয়া চকলেট হাতে নিয়ে বলল, আমার জন্য? আমার তো বোন নেই, আপনি আমার বোনের মতো, তাই ভাবলাম আপনাকে দেই। আবার ভাববেন না যে কিছু মিশিয়ে দিয়েছি। আমাকে ভাই মনে করে চকলেটগুলো খেতে পারেন। হিয়া কাব্যর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, এরপরে হেসে বলল, ঠিক আছে, আজকে থেকে আমরা ভাই বোন। আর থ্যাংক ইউ। কাব্য খুশি হলো, এরপরে হেসে বলল, ভাই বোনদের মধ্যে নো থ্যাঙ্কস নো সরি। আচ্ছা ঠিক আছে। হিয়া চলে যেতে নিলে কাব্য আবারও ডেকে বলল, আপু আপনি কিন্তু আমার ওই বোন, আমার ভাইয়ের না কিন্তু। হিয়ার চোখ চলে যায় শ্রাবণের দিকে। অজান্তে হিয়ার মুখে হাসি চলে এলো। কাব্য বলে উঠল, হেসেছেন তো ফেসেছেন। হিয়া লজ্জা পেয়ে চলে গেল। ওর যাওয়ার পানে তাকিয়ে কাব্য শ্রাবণকে পিস পিস করে বলল, ভাইয়া তোমার অর্ধেক সেটিং ডান। শ্রাবণ কাব্যর পিঠে হাত রেখে বলল, হয়েছে, এখন চল। পরদিন সকালবেলা হিয়া সারা রাত শুধু শ্রাবণের সেই মেসেজটা নিয়ে পড়েছিল। সত্যি কি ভালোবাসে? প্রশ্নটা বারবার ভাবছে। হিয়া বিছানায় থেকে নেমে ব্যালকনিতে চলে যায়। সকালের নরম আবহাওয়া গায়ে লাগিয়ে রুমে চলে আসে। এরপরে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে বিছানা গুছিয়ে নিয়ে রেডি হয়ে নেয় প্রাইভেটে যাওয়ার জন্য। নেহা অলরেডি ফোন দিয়েছে কয়েকবার। শ্রাবণ কালকের সময় অনুযায়ী আজকেও বের হয়। হিয়া নেহার জন্য দাঁড়িয়ে আছে। শ্রাবণ নিঃশব্দে আজকে ওর পাশে দাঁড়িয়ে বলল, যেখানে যাও ছেলে মানুষের সাথে যেন কথা বলতে না দেখি। কালকে রাকিবের সাথে বলছিলে, কিছু বলেনি, আজ দেখলে ওখানে তোমার খবর আছে। শ্রাবণ কথাটা বলে নিজের গাড়িতে উঠল। নেহাও এলো, তবে একটু জন্য দেখতে পারলো না এই মহান পুরুষের মুখটা। হিয়া আনমনে ভাবতে থাকলো, শ্রাবণ ওকে থ্রেট দিল নাকি আদেশ করলো। যাই হোক, এত চিন্তা বাদ দিয়ে নিজেদের গাড়িতে উঠে বসলো। প্রাইভেটে এসে আজকেও দেখলো শ্রাবণের সেই কালো মার্সিডিজ গাড়িটা। হিয়া ভাবুক গলায় বলল, দেখ নেহা, উনি আজকেও এখানে এসেছে, তবে ওনাকে দেখতে পাই না কেন? আর জানিস, উনি না আমার উপরে নজর রাখে। আমি কি করি, কোথায় যাই, সব উনি মনে হয় মুখস্থ করে রেখেছে। নেহা বলল, তুই সত্যি লাকি রে, কেউ তোকে এক দেখায় পছন্দ করে তোদের বাড়ি এসে থাকছে, আবার তোকে নজরে নজরে রাখে। কি জানি ভাই, বুঝতে পারছি না। নেহা হেসে বলল, বুঝবি বুঝবি, ভালোবেসে দেখ, মন্দ হবে না। হিয়া হেয়ালি করে বলল, এই চল তো, দেরি হচ্ছে। হিয়া ক্লাসে ঢোকার আগে রিমন ওকে ডাকলো। হিয়া এগিয়ে গিয়ে বলল, হ্যাঁ স্যার বলুন। রিমন হেসে বলল, তোকে দেখে কনফিউজড হয়ে যাই রে, কালকে বললি বেতন দিবি না, পড়বি না। হিয়া রেগে গিয়ে বলল, এমনি বলেছি। আর তুমি সব সময় আমায় জ্বালাও কেন? রিমন বলল, জ্বালানোর মতো তুই তো আছিস, আর কাকে জ্বালাবো?
হিয়া রাগী কণ্ঠে বলল, এরপরে থেকে যদি জ্বালাও তাহলে মানহানির মামলা দিব। রিমন ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, দে, জেলে গিয়ে শরবত দিয়ে আসিস। হিয়ার কান্না করতে ইচ্ছে করলো। এই শরবত শুনতে শুনতে কানটা জ্বালাপালা হয়ে গিয়েছে। শ্রাবণ না হয় এখন শরবতের কথা বলে না, কিন্তু এই রিমন আজকে থেকে শুরু করলো। এটা অন্য জায়গা হলে হিয়া নিশ্চয়ই রিমনকে মারতো। এখন রাগটাকে চেপে ক্লাসে গিয়ে বসলো। এরপরে যখন রিমনকে হাতের কাছে পাবে তখন ইচ্ছে মতো খেলাবে। রাত তখন 8টা। শ্রাবণ একা ছাদে এসে দোলনায় বসে আছে। এদিকে মাহিমা বেগমের মনে পড়লো ছাদে কাপড় মেলে দিয়েছিলেন, নিয়ে আসেননি। কাজের বুয়াও চলে গিয়েছে, এখন কাকে বলবেন? তিনি নিজেও তো যেতে পারবেন না, তার সিঁড়ি বেয়ে উঠলে বুকে ব্যথা হয়। উপায় না পেয়ে শেষে হিয়াকে পাঠালেন। হিয়া ছাদে এসে কাপড়গুলো নিয়ে চলে যেতে নিল, কিন্তু পা থেমে গেল শ্রাবণকে দেখে। শ্রাবণ হিয়াকে মোলায়েম কণ্ঠে ডাক দিল, বউজান। হিয়া শ্রাবণের দিকে তাকিয়ে চলে এলো। শ্রাবণ মুচকি এসে মৃদু স্বরে একটা গান বলল। হিয়া গানটা শুনে থমকে দাঁড়ালো, না চাইতে কেন যেন হেসে ফেললো। এখনকার পরিস্থিতির সাথে গানটা মিলে গিয়েছে। হিয়া ভাবাভাবি বাদ দিয়ে পিছন ফিরে এগিয়ে এলো শ্রাবণের দিকে।